হ্যালো বন্ধুরা, আবার আমরা চলে এসেছি তোমাদের জন্য একটা মিনি ব্লগ নিয়ে। আজকের দিনটা ছিল কিন্তু আমাদের জন্য খুবই স্পেশাল, তো সেটা বুঝতে পারবে পরে কেন। তো ফার্স্ট হচ্ছে আমরা সকালবেলা একদম কিন্তু এখন সময় হচ্ছে 8টা সকাল। তো সকাল 8টার সময় আমি চলে এসেছি একদম অনুপ্রিয়ার বাড়ি। আজকে আমাদের সকালে একটা মেকআপের কাজ ছিল, এটা ছিল হচ্ছে অকেশন ছিল হচ্ছে আশীর্বাদের জন্য। তো আশীর্বাদের জন্য ও মেকআপ করবে, তো ও আমাদের বাড়িতে এসেই মেকআপ করেছিল। তো সকালবেলা 8টার সময় আমিও চলে এসেছি, আর ও কিন্তু একদম পারফেক্ট টাইমে চলে এসেছিলো। 8টায় বলেছিল, তো 8টাতেই চলে এসেছিলো। তো দেখতেই পাচ্ছ অনুপ্রিয়া এখানে ফেস মেকআপ ডান করে ফেলেছে, আমি হেয়ার করছি। তো হেয়ার হওয়ার পর শাড়ি টাড়ি হয়ে আমাদের কমপ্লিট কিন্তু কাজ। দেখতেই পাচ্ছ ফুল লুকটা ভীষণ মিষ্টি লাগছে কিন্তু, আর মেয়েটাও কিন্তু ভীষণ মিষ্টি মেয়ে একটা। তো দেখতেই পাচ্ছ হেয়ার স্টাইলটাও খুব সুন্দর হয়েছে, শাড়ি পরানো থেকে শুরু করে সব কিছুটা একদম পারফেক্ট। ওর খুব ভালো লেগেছে, ইভেন আমাদেরও কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো এই ছিল ওর ফুল লুকটা। তো কাজ শেষ, এবার কিন্তু আমরা টপ একদম রেডি হয়ে কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি আমরা একটা ফ্যামিলি পিকনিকে, যেটা হচ্ছে বাগনান। তো সবাই কিন্তু সকাল সকাল চলে গেছিলো, যেহেতু আমাদের কাজটা ছিল, তো আমরা ওই জন্য পরে যাওয়ার প্ল্যান করি যে আমরা পরে যাব। তো এখান থেকে আমরা উর্মিকে তুলে এবার মেশো আমাদের সাথে যায়নি। তো ফ্যামিলির সবাই কিন্তু চলে গেছে একদম আগেই, ওরা একটা বড় গাড়ি নিয়ে গেছে। তো আমরা পরে যাচ্ছি, রবি আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো আমরা গেছিলাম হচ্ছে 5 জন গেছিলাম পরে ছোট গাড়িতে। তো আমাদের ডেস্টিনেশন হচ্ছে বাগনান থেকে কিন্তু আরও ভেতরে ছিল, 12 কিলোমিটার, প্রচুর দূর ছিল। আমাদের ঢোকার কথা ছিল কিন্তু 10:30 11টা, আমরা ভেবেছিলাম ঢুকে যাব, কিন্তু সেটা তো আর হয় না। তো লেট হয়ে গেছিলো, আমরা ঢুকেছি প্রায় 12টা 12:30 বেজে গেছে। প্রবলেম আর কিছুই না, প্রবলেম খিদে, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো রাস্তায় খাচ্ছিলামও না, কারণ ওখানে আমাদের জন্য ব্রেকফাস্টও রেডি ছিল। তো দেখতেই পাচ্ছ এসে গিয়ে কিন্তু আমরা আর খাবারের ভিডিও করে উঠতে পারিনি, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল। আগেই সবার আগে খাবারটা সেরে নিয়েছি। ভীষণ সুন্দর কিন্তু দেখতে ছিল জায়গাটা, এটা ছিল রূপনারায়ণ নদীর ধারে একদম। তো আমরা গিয়েই কিন্তু ফটোশ্যুট সেরে ফেলেছি একদম, দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর জায়গাটা ছিল। তো সবাই একটু ফটো তুলে নিয়ে এবার আমরা একটু সাইডটা দেখতে বেরিয়েছিলাম জায়গাটা কীরকম। তো দেখতেই পাচ্ছ এই যে বড় বড় ট্রলারগুলো দেখছো, এগুলো কিন্তু ওখানে তৈরি হয়, ঠিক আছে? এগুলো ওখানে লোকেরা ওখানে থেকেই তৈরি করে একদম, বা রিপেয়ারের কাজেও আসে, দুটো কাজই ওখানে চলে। আর এই যে দেখছো গ্রিন কালারের এরকম তাবু টাইপসের করা রয়েছে, ওর ভিতরেই আমাদের খাওয়া দাওয়ার হচ্ছিল। আচ্ছা, এরপর কিন্তু আমরা কিছু গেম নিয়ে চলে এসেছি, দেখে নাও। তো আমরা এগুলো কিন্তু আমরাও দেখেছি ফেসবুক রিলস, এইসব দেখে আমরা এই গেমগুলোও জেনেছিলাম। তো সেগুলোই আমরা ওখানে খেলছিলাম। দেখতে পাচ্ছ এটা ছিল 4 আনা 8 আনা 1 টাকা 2 টাকার একটা গেম, তোমরা বুঝতেই পারছো। তো এখান থেকে একজন বলছিল, আমরা সেই মতো করে করছিলাম, যার ভুল হচ্ছিল সে আউট হয়ে যাচ্ছিল। তো এইরকম খেলা চলছিল। আচ্ছা, দুপুরের কিন্তু আমাদের মেনু ছিল ফ্রাইড রাইস, ফুলকপির রোস্ট, মাটন, চাটনি, দই ছিল, পাঁপড় ছিল, মানে প্রচুর আইটেম ছিল। তো দেখতেই পাচ্ছ নেক্সট খেলা চলছিল আমাদের কিন্তু, এটা ছিল ওই 1 2, 1 বললে ওদিকে 2 বললে ওদিকে। এর মধ্যেও আমাদের তো ভুল তো হয়েই যাচ্ছিল। তো বেরিয়ে শেষে গিয়ে যেরকম একজন থাকে সেই রকমই, বাট খুব মজা করেছি আমরা সারা দিনটা, আমরা খুব মজা করেছি। দেখতেই পাচ্ছ, তা সবাই মিলে ফ্যামিলির 1 দিন 2 দিন এরকম বছরে কিন্তু হলে বেশ ভালোই লাগে, তাই কি না? তোমরা জানিও তোমরাও এবছর কোথায় কারা ফ্যামিলি পিকনিকে গেছিলে, তোমরাও কিন্তু একটু কমেন্ট করে জানিও। তো এই হচ্ছে আমাদের খেলা। আচ্ছা, নেক্সট কিন্তু আমরা এবার প্রায় সময় গড়িয়েই এসেছিলো অনেকটা, যেহেতু আমাদের সকালে ঢুকতে দেরি হয়েছিল, তো ব্রেকফাস্টটাও দেরিতে হয়েছিল। কিন্তু দুপুরের খাওয়াটা তো টাইমেই খেয়ে নিতে হবে, নাহলে আবার এতটা ফিরতে হবে আমাদের, প্রচুর রাস্তা ছিল। তো আমরা সেই মতো বসে গেছিলাম খেতে। তো আমাদের খাওয়া ফার্স্টে শুরু হলো, দেন ছেলেরা খেয়ে নিল, ফার্স্টে আমরা মেয়েরা খেয়েছিলাম, বাচ্চারা খেয়ে নিয়েছিলাম। তো তারপর দেখতে পাচ্ছ সবার লাস্ট খাওয়া দাওয়ার পর এবার খাওয়ার হজমের পালা। তো খাবার হজম করার জন্য আমরা কিন্তু শুরু করে দিয়েছিলাম মিউজিক্যাল চেয়ার, যে খেলাটা কিন্তু আমরা খুবই সুন্দর খেলেছি এবং প্রচুর মজা হয়েছে আমাদের এই খেলাটায়। তোমরা জানোই যে এই খেলাটায় কতটা, মানে সবাই যারা খেলে কতটা চিটিংও করা যায়, কতটা কি করা যায়। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু প্রচুর চিটিং করেছিল আমাদের ছোট বাসি, ঠিক আছে? সে কিন্তু প্রচুর চিটিং করেছে। কীরকম, চেয়ার ধরে এক জায়গায় দাঁড়িয়েছিল, আর এরকম জগিং করার মতো করছিল, এগোচ্ছিল না। তো সেই নিয়ে আমাদের মধ্যে ভীষণ একটা চলছিল কথোপকথন।
এই দেখো দেখো এক এক করে বেরোতে বেরোতে সবাই এক এক করে বেরিয়ে যাচ্ছিলাম, বেরিয়ে বেরিয়ে লাস্টে গিয়ে কিন্তু দেখতেই পারবে যে কাদের মধ্যে হাড্ডাহাড্ডি খেলাটা চলছিল। তখন কিন্তু অলরেডি প্রচুর বিকেল হয়ে গেছিলো। আর ওখানে যে দাদার থেকে আমরা পরিচয় হয়ে গেছিলাম, সেই দাদা কিন্তু আমাদের বলছিলই যে এখানে রূপনারায়ণ নদীর ধারের ওখানের ওয়েদারটা এমনই না, যে সকালবেলা যে রোদ্দুরটা থাকে শীতকালের বা এই সময়টাতে 6টার পর ফাট করে একটা ঠান্ডা নেমে যায়। সত্যি ঠিক সেই কথাটাই, সকাল থেকে এত সুন্দর আমরা গায়ে রোদ মেখে ওখানে বসছিলাম, আমরা কিন্তু একটুও ঠান্ডাটা ফিলই করিনি। বাট যেই না সূর্যটা ঢুকলো অমনি একটা কি অস্বাভাবিক একটা ঠান্ডা লাগছিল কিন্তু আমাদের। দেখতে তোমরা দেখে বুঝতেই পারছো আমরা অলরেডি কিন্তু সোয়েটার ফোয়েটার পরে নিয়েছিলাম, ঠিক আছে। তো কেউ কিন্তু কিছু পরে গেছিলাম, সব গাড়িতেই খোলা ছিল, বাট পরে নিয়েছিলাম। ওয়েদারটা এমনই হয়ে গেল পুরো পাল্টে। আর খেলাও শেষ হচ্ছিল না, এর একটা ওর একটা এইসব নিয়ে চলছিল। তো দেখতেই পাচ্ছ এবার খেলা একদম শেষ মুহূর্তে। খেলা কিন্তু চলছে এখন অনলি 3জনের মধ্যে, অনুপ্রিয়া, ওর মা আর টুম্পাদির মধ্যে। এবার লাস্ট চলছে মা মেয়ের লড়াই। দেখে নাও, মায়ের আর মেয়ের লড়াই চলছে কিন্তু এখনো অবধি। শেষ দেখা যাক কার জিত হয়। দেখে নাও, শেষ কিন্তু জিতটা হয়ে যাবে, কিন্তু মায়েরই জিততে হবে। দেখতে থাকো তোমরা। এই দেখো, ওই পা নিয়ে, যে মানুষটার এত পায়ে ব্যথা, ওই নিয়ে শুরু থেকে শেষ অবধি গিয়ে কিন্তু জিতে গেল মাই, ঠিক আছে। দেখে নাও এবার কিন্তু আমরা ফিরছি। ফেরার রাস্তাটা দেখে নাও, ভীষণ সুন্দর লাগছিল কিন্তু রাত্রিবেলায় যখন ফিরছিলাম না, একদম মানে সন্ধেটা জাস্ট হয়ে গেছে, আকাশটাও দেখতে পাচ্ছ রংটা কি সুন্দর, খুব ভালো লাগছিল দেখতে। আচ্ছা, এবার আমরা ফিরে জাস্ট রোডের ধারে দাঁড়িয়ে একবার আমরা একটু চা খাবো। আর কোথাও দাঁড়াইনি, কারণ অনেকটা রাস্তা ফেরার ছিল, প্রচুর রাস্তা ছিল। প্রায় আমাদের যাওয়ার সময় প্রায় 1-1.5 ঘন্টার উপর টাইম লেগে গেছিলো। তো ফেরবার সময় একটু তো কম লাগবেই। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি